আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজিনা আক্তার রোজি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপ্রধান গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান। তিনি বলেন, নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী, কাজেই কেউ যেন বৈষম্যের শিকার না হন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সর্বস্তরে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ৭১-এর পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের চলমান বিচার আজ আন্তর্জাতিক সম্প্রদায়েরও প্রশংসা অর্জন করেছে। এতে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন ২০২৪-এর সভাপতি বিশিষ্ট লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, বীর মুক্তিযোদ্ধা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মুকুল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। মহেশখালীতে ইলিশ সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা ও জেলেদের মাঝে ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চলুন সবাই শপথ করি, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা করি এ স্লোগানকে সামনে রেখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। এ সময় তিনি জেলেদের মাঝে ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল আলম ও মেরিন ফিশারিজ কর্মকর্তা আলাউদ্দিন আহসান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহেশখালীতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে। সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন এ প্রতিপাদ্যের আলোকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। এ সময় তিনি বলেন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন হতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মারমা, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আজমল হুদা, বীর মুক্তিযোদ্ধা সালে আহমেদ, ডাক্তার আমজাদ হোসেন ও ডাক্তার আব্দুল মান্নান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিচালন এবং উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল ৪০টি বেড, ১৫টি ট্রলি এবং ১৫টি স্ট্রেচার বিতরণ করেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। কক্সবাজার পর্যটন গলফ মাঠে পার্কিং এরিয়ায় আগুনে পুড়ে গেছে ১১টি দোকান। গতকাল বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টেডিয়ামের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করার সময় জ্বালানো আগুন থেকে মুহূর্তেই পুড়ে যায় ১১টি দোকান। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পার্কিং মাঠের কেয়ারটেকার পুড়ে যাওয়া দোকানের মধ্যে কাপড়ের দোকান, চার দোকান ও শুটকি আচারের দোকান ছিল বলে জানান। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক অতীশ চাকমা বলেন, টিনের তৈরি দোকানগুলোর সব মালামাল পুড়ে গেছে। টেকনাফে শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩০,০০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, কোস্টগার্ডের একটি দল টেকনাফের শাহপরীর দ্বীপ খোলাপাড়া ঝাউবন সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটের আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং ৩০,০০০ ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, বোট এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা টেকনাফ উপজেলার নোয়াখালী পাড়া গ্রামের বাসিন্দা। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা ১৫ মিনিটে, চলবে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর ২টা ২৪ মিনিটে, চলবে রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55 মিনিটে।